কেমন উইল লেখা ঠিক হয়েছে তো? কি ঠিক হলো? গোবিন্দলাল 8 আনা, আমি আর বিনোদলাল প্রত্যেকে 3 আনা। আমার বিবেচনায় যা ন্যায্য, যা ধর্মসঙ্গত, আমি তাই। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ আমি তাকে দিই। গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদের পৈতৃক সম্পত্তি, সে নেবার কে? তোমাদের পৈতৃক সম্পত্তি আর তার পৈতৃক সম্পত্তি নয়। গোবিন্দলালের পিতা মারা গেছে বলে তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করি, তাই কি তোমরা বলো? কিন্তু আমাদের তো বঞ্চিত করছেন। আর গোবিন্দলাল যে একদম কিছু পাবে না তা তো আমি বলছি নি। তাকে 1 পাই দিন, তার পক্ষে যথেষ্ট। চমৎকার। দেখো হরলাল, আমি তোমার পিতা, হলুদ গাঁয়ের জমিদার কেষ্টকান্ত রায়। আমাকে উপদেশ দিতে আসো তুমি, কিন্তু উপস্থিত দেখা যাচ্ছে আপনার বুদ্ধি শুদ্ধ লোপ পেয়েছে। বটে? দেখো হরলাল, বিষয় আমার, আমি যাকে ইচ্ছে হয় তাকে দিয়ে যাব। না, তা দিতে পারবেন না। সাদা কাগজে কালির আঁচড়ে উইল তৈরি করে যাবেন, এই তো? আপনি 1,00,000 বার উইল করুন, আমি 1,00,000 বার তার পড়াবো। বিষয়ের 12 আনা আমার চাই, আমি তার নেবই নেব। কে? আমি জমিদার কৃষ্ণকান্ত রায়? আমাকে ধমক দেবে আমার সন্তান? এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস! যাও, দূর হও, যা বলছি। যাচ্ছি, কিন্তু যাবার আগে বলে যাই শুনুন, যদি এই উইল বদলে অন্তত আমার অংশে 8 আনা লিখে না যান, তাহলে আমি কলকাতায় গিয়ে বিধবা বিবাহ করব। বিধবা বিবাহ করবে বলে ভয় দেখাচ্ছে? বিধবা বিধবা যা আনলি যা ইচ্ছে বিবাহ করো, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আজ থেকে আমার কেউ নও, তুমি আমার ত্যায্য পুত্র। যাও, যাও। বলো দেখি আমি কে? পাজি, বদমাইশ, হাত সরিয়ে নে বলছি বেয়াদব। এত বড় আসপদ্দা তো তামাশা করবার আর লোক পেলি নে, ছুঁচো কোথাকার। কি গো, কাকে কি বলছো? ও তুমি? ছি 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 ছি, কি সর্বনাশ! এই দেখো দেখি, হাতখানা দেখে মনে হলো ঠিক যেন যেন উড়ে মালিটা এসে আমার চোখ চেপে ধরেছে। এই তাইতে তো অত রেগে গিয়েছিল। কি আমার হাত ওই উড়ে মালিটার মতো? আচ্ছা বেশ, তা হবেই তো। আমি উড়ে মালি, আমি হরে চাকর, আমি খিরি ঝি। আচ্ছা বেশ, আজ যদি আমি কখনো তোমার কাছে আসি। আরে আরে শোনো শোনো, এত রাগ করছো কেন? না, রাগ করবে না কেন? তুমি আমার ওসব বলবে? কি বলেছি তোমাকে? কি বলেছি তোমাকে? কিছু বলনি না? ওই আমি তো জ্ঞানও তো কিছুই বলিনি, তুমি শুধু শুধু রাগ করছো, তা কি করবো বলো? শুধু শুধু রাগ করছে? কিছু বলনি তুমি? কই কিছুই তো বলিনি। কিছু বলনি? না। আমার হাত ওই উড়ে মালিটার মতো? কে বললে? ও ওটা ওটা আমি কেমন ভেড়া টাকা খেয়ে গিয়েছো। মেজদা, ও এই যে বিনোদ, কি খবর ভাই? তুমি তো বেশ আছো মেজদা, সংসারের কোনো খবরই রাখো না। কেন ভাই, সংসারের আবার নতুন কিছু খবর আছে নাকি? নতুন খবর আছে বই কি, বাবা উইলে তোমাকে বিষয়ের অর্ধেক ভাগ দেওয়াতে হরদা তাতে ভয়ানক আপত্তি করেন। আর তুমি বাবাকে জানো তো, তিনি কারুর আপত্তি বা পরামর্শ গ্রাহ্য করেন না। তাই তিনি রেগে হরদাকে ত্যায্যপুত্তুর করেছেন। হ্যাঁ বলো কি, ব্যাপারটা এত দূর গড়িয়েছে? রাগের মশাই, জ্যাঠামশাই কাজটা তো ভালো করেননি। এখন উপায়? উপায় আর কি বলো,
দেখো, চলো দুজনে গিয়ে জ্যাঠামশাইকে একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করা যাক। তাতে যে ফল এমন বিশেষ সুবিধা হবে বলে তো আমার মনে হয় না। হোক না হোক, চেষ্টা তো করতে হবে। তুমি এগো, আমি এখনই আসছি। আবার এগুবো কি? আরে চলো না দুজনে একসঙ্গে যাই। ও আচ্ছা বেশ, আমি এগোচ্ছি। তুমি কিন্তু বেশি দেরি করো না, একটু শিগগির শিগগির এসো। পানজি, আমি কৃষ্ণকান্ত রায়। এই বৃদ্ধ বয়সে আমি জুজ্জুরি করি, অধর্ম করি, আমার জ্যেষ্ঠ পুত্রের এই ইচ্ছা। বলি সম্পত্তি কি শুধু আমারই? আজকে ধর্ম তো অর্ধেক সম্পত্তি আপনার, আর অর্ধেক আপনার স্বর্গগত কনিষ্ঠ ভ্রাতা ঈশ্বর রামকান্ত রায়। এ কথা কে না জানে হুজুর? কেউ জানুক আর না জানুক, বলি আমি তো জানি। আমার দু ভাইয়ের রোজগারের ফলে আমাদের এই বিষয় চিহ্নিত নামার হওয়ার পূর্বে আমার কনিষ্ঠের মৃত্যু হয়। কিন্তু তাই বলে সে বিষয়কে আমি তার ছেলেকে দেবো না? নিশ্চয়ই দেব। ব্রহ্মানন্দ, তাহলে তুমি এখন যাও, আহার আদির পর আবার এসো। বিকেলে নতুন উইল প্রস্তুত হবে। যাও দেওয়ানজি, তোমরা এখন যাও। বাবা, আবার নাকি নতুন উইল হবে? নিশ্চয়ই হবে। আর এবার তোমার জ্যেষ্ঠের ভাগে শূন্য পড়বে। জ্যাঠামশাই, কি বলবে বলো? তুমি সুবোধ বালক, তুমি যা বলবে তা শুনবো। কিন্তু হ্যাঁ, যদি আমার উইল সম্বন্ধে কোনো কথা কও, আমি শুনবো না। আগে আপনার কাজে আমরা কথা কই, আমাদের সাধ্য কি। তবে বলছিলাম কি, হরদাদার শিশুপুত্রটির কথা যেন। যাও যাও, তোমরা বাড়ির ভেতর যাও। তো আমি কেষ্টকান্ত রায়। যাও যাও। এখানে একলা কি রাগ করে বসে আছেন? আমি এখানে, তুমি জানলে কেমন করে? বাড়ি যাচ্ছিলুম, এমন সময় আপনার চাকর সে আমাকে বলে যে এই দিকে ইশারা করে বাবু এইখানে আছে। তা বেশ করেছো, আমি তোমায় ডেকেছি, বুঝলে? আমি তোমায় ডেকেছি। বলছিলাম কি, আবার নাকি নতুন উইল হবে। এবারে ভাগটা কি রকম হলো? আর ভায়া, এবার তোমার ভাগে শূন্য। অবশ্য কর্তা রাগ করেই এ কথা বলেছে। যাক, এখন কিছু রোজগার করবে। 1000 টাকা। এই নাও, আগাম কিছু নাও। আর এই কাগজে ঘরে বসে নতুন উইল এই মর্মে লিখবে: বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী শৈলবতী পৌত্র 1 পাই 1 পাই, আর হরলাল জ্যেষ্ঠ পুত্র 12 আনা। বুঝলে? এই তোমায় লিখতে হবে, বুঝতে পেরেছো? এই লিখতে হবে। অর্থাৎ কিনা একটা জাল উইল লিখতে হয়। তারপর বিকেলে যখন উইল লিখবে, কিন্তু অবকাশ মতো উইল দুখানা অদল বদল করতে হবে। মানে কথা, এই উইল খানা কর্তাকে দিয়ে কর্তার খানা আমাকে তুমি এনে দেবে। তুমি এ কাজ অনায়াসে পারবে। যাও তুমি। হ্যাঁ দেখো, শোনো বলি আরেকটা কথা। আমি এইখানেই তোমার জন্য অপেক্ষা করব, বুঝতে পেরেছো? আমি এইখানেই তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আচ্ছা, তুমি তাহলে এখন যাও।
কলকাতা তুলে নিয়েছো তো? ভূত ভূত রেখে দাও বলছি। ভূত 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 ও আবার কি হচ্ছে? আমি গড়গড়া হয়েছি। ভূত 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 গড়গড়া হয়েছে? সকালের কাতুকুতুর কথা মনে নেই বুঝি? দাঁড়াও, বার করছি তোমার গড়গড়া হওয়া। না না না, আমি রেখে দিচ্ছি রেখে দিচ্ছি। আচ্ছা, তুমি উঠবে বেলায়, এদিকে সন্ধ্যে দিদি চুপি চুপি এসে ঘরে ঢুকবে, তারপর সারা রাত তো আছেই তোমার দুষ্টুমি। আচ্ছা, সংসারের কাজকর্ম কখন করো বলো দেখি? তুমি আমার যত দোষ দেখো, মা কিন্তু আমার এই কালো রূপ দেখে কি বলেন জানো? বলেন কালো আমার ঘরের আলো। তার এই ঘর আলো করা বউকে তিনি কি সংসারের কুটোটি নাড়তে দেন যে আমি কাজ করব? মা আমার চেয়ে তোমাকেই বেশি ভালোবাসেন। না গো অভিমানী, তা নয়। মা তোমাকে বড্ড ভালোবাসেন কিনা, তাই আমাকেও বড্ড ভালোবাসেন। তো বলুক দেখি আমায় কালো, মা তাকে ৭,০০০ অপমান করবেন। অমন শাশুড়ি কি কেউ পায়? আর এমন স্বামীও কি কেউ পায়? সুবিধা পেয়েও তোমার কার্য সমাধা করতে পারলো না। এই নাও তোমার উইল আর টাকা। মূর্খ, অকর্ম, একটা স্ত্রীলোকের কাজ তোমার দ্বারা হলো না। যাও। আর শোনো, যদি এ কথা প্রকাশ পায় তাহলে তোমার জীবন সংশয় যেন, বুঝলে? না না, যাও। রোহিণী, দেখো রোহিণী, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। মনে পড়ে একদিন পথ হারিয়ে মাঠে তুমি একা, জন কত বদমাইশ লোক তোমার সঙ্গ নেয়, তোমাকে ধরে আর কি? মনে পড়ে আপনি ঘোড়ার উপর সেই মাঠ দিয়ে কোথায় যাচ্ছিলেন, দেখতে পেয়ে আপনি আমায় রক্ষা করলেন। কি সাহস আপনার! মনে পড়ে বই কি, আপনার সে ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। কিন্তু আজ সেদিন তুমি ইচ্ছে করলে পরিশোধ করতে পারো। বলুন, কি করলে পারি? রোহিণী, বাবার আসল উইল চুরি করে এই জাল উইল তোমায় রেখে আসতে হবে। তুমি সর্বদাই আমার বাড়ি যাতায়াত করো, তুমি ইচ্ছা করলে পারো। কি চুরি? আমায় কেটে ফেললে তা পারবো না। আজ যা বলেন করতে পারবো, মরতে বলেন মরবো, কিন্তু বিশ্বাসঘাতকতার কাজ করতে পারবো না। রোহিণী, এই 1000 টাকা পুরস্কার। আমি পুরুষ নই, আমি নারী। নারী সকল সময় টাকা প্রত্যাশা করে না। রোহিণী, আজ বুঝলুম পর কখনো আপন হয় কি। আজ যদি আমার স্ত্রী বেঁচে থাকতো তাহলে তোমার খোসামত করতুম না। আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়লো। আপনি নাকি বিধবা বিবাহ করবেন? করব, কিন্তু মনের মতন বিধবা পাই কই। আচ্ছা রোহিণী, তুমিও তো বিধবা, তুমিও আর একটা বিয়ে করতে পারো। তোমাদের সঙ্গে আমাদের গ্রামের সুবাদ মাত্র, সম্পর্কে বাদে না। আর সত্যি কথা বলতে কি, আমি যখন বিবাহ করবই তখন। বাজে কথা কেন করেছেন? কাগজখানা না রেখে যান। এই নাও রোহিণী, তুমি আমায় সাহায্য করো, আর আমি হয়তো তোমাকেই। কিন্তু
কিন্তু দয়া করে নোটগুলো নিয়ে যান। রোহিণী, কি মনে করে ভাই? কি আপিং চুরি করতে হচ্ছে নাকি? আপনি কি আপনি কাকে চান দিতে পারবেন? বাজে কথা। এখন এসেছি কাকা পাঠিয়েছে, তিনি বললেন আজকে যে উইল লেখা হয়েছে তাতে আপনার দস্তখত নেই। সে কি? কিন্তু আমার তো মনে হচ্ছে আমি তাতে দস্তখত করেছি। দাঁড়াও দাঁড়াও দিদি, দাঁড়াও, আমি একবার দেখছি। বলি বুড়ো হয়ে গেছি বলে কি একেবারে বিউফল হয়ে গেছি? এইটাকে আমার বালাই, আপনি বুড়ো হবেন কেন? বুড়ো হয়েছে আমি। যাক এখন চললো, কাকাকে বলি গে আপনি আপিংয়ের রঙে মশগুল হয়ে শুয়ে থাকুন। তাই তাই দিদি, তাই। Thank you.
পেয়েছো? দাও। সে কি, উইল আমায় দেবে না? তোমার কাছে থাকা আছে, আমার কাছে থাকা আছে। তা হবে না রোহিণী, টাকা যা চাও তা আমি দেবো, কিন্তু উইল তুমি আমায় দাও। লক্ষ টাকা দিলেও নয়, যা দেবেন বলেছিলেন তাই চাই। সে কি, কি দেবো বলেছিলেন? এরই মধ্যে ভুলে গেলেন এই বিধবা বিবাহের কথা? তা হয় না রোহিণী, তা হয় না। আমি যাই হই, আমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র। যে চুরি করেছে তাকে আমি কখনো গৃহিণী করতে পারবো না। আমি চোর আর তুমি তুমি সাধু। কিন্তু জিজ্ঞাসা করি, কে আমাকে চুরি করতে বলেছিল? হরলাল বাবু। যে সঠতার চেয়ে আর সঠতা নেই, যে মিথ্যার চেয়ে মিথ্যা নেই, যে কথা ইতরবর করে মুখে আনতে পারে না, তুমি তুমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র হয়ে তাই করেছো। হ্যাঁ, আমি তোমার অযোগ্য। তোমার মতো নিজ সৎকে গ্রহণ করে এমন হতভাগী বুঝি দুনিয়ায় কেউ নেই। যাক, এখন আমার মানে মানে বাড়ি যেতে দাও। যাও, কিন্তু সাবধান, এ কথা যেন কেউ না জানতে পারে। একা এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলবে না? সে আর একদিন বলবো, আজকে নয়। কে তুমি? কে তুমি? আমি রোহিণী। রোহিণী? তা তা তুমি এখানে এত রাত্রে কি করছিলে? চুরি করছিল। আহ, রঙ্গ রহস্য রাখো। তুমি যেখানে চুরি করতে এসেছো এ কথা আমি বিশ্বাস করি না, কিন্তু তোমার ঠিক চোরের অবস্থাতেই আমি দেখছি। এখানে কি করছিলে তুমি? যা করতে এসেছিলাম তা আপনার সামনে করি, দেখুন। কি পড়ালি? কি পড়ালি? আমার উইল? উইল? আপনার উইল আপনার দেরাজি আছে। এই যে বুঝি দিয়ে জাল উইল। হরলালের কাছে টাকা খেয়ে তুমি এই কাজ করতে এসেছো। রে বাইরে কে আছে? আপনি হুজুর। কে রে? আপনি একবার এদিকে আয় তো। আজকে রাত্রের মতন একে কাছারির গারদে আটক করে রাখবি। কাল সকালে ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গা থেকে বার করে দিবি। নিয়ে যা।
আসুন। দেখানন্দ, আমি কেষ্টকান্ত রায়। তোমার এই ভাইজি চুরি করেছে। তোমার মুখ চেয়ে যাবি তাকে ছেড়ে দেবো মনেও দেব না। জ্যাঠামশাই, এইসব সেই ঘোরে পাজির কার সাজি। বোধ হচ্ছে যে রোহিণী তার কাছ থেকে টাকা খেয়ে জাল উইল রেখে আসল উইলটা নিতে এসেছে, তারপর ধরা পড়বার ভয়ে জাল উইলটাকে ছিঁড়ে। তুমি কি বলো রোহিণী? আপনাদের হাতে পড়েছি, যা করবার হয় করুন, আমি আর কিচ্ছু বলবো না। দেখলে দেখলে বেটির বজ্জাতি। দেখুন জ্যাঠামশাই, আমার বোধ হয় যে আমাদের আসল কথাটা কি জানার দরকার। ও বোধ হয় এত লোকের সামনে তা প্রকাশ করবে না। ওকে একবার অন্দরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভালো হয় না? তা বেশ তো। আরে যাতো একে নিয়ে অন্দরে বৌমার কাছে নিয়ে যা যা। বাবাজির একটু গরজ দেখছি বেশ। দুর্গা দুর্গা, আজকালকার ছেলেরা সব হলো কি। শুনেছ তো রোহিণী, কর্তা তোমাকে কি শাস্তি দিতে চান? আমার মাথা মোড়াবেন, ঘোল ঢেলে দেবেন, দেশ থেকে বার করে দেবেন। এই কলঙ্কের পর দেশ থেকে বার করে দিলেই আমার মঙ্গল। ঘোল তো ধুলিয়ে যাবে, বাকি এই কেস। আপনি কাঁচি আনতে বলুন, বউ ঠাকুরের চুলের দড়ি বিনোবার জন্য আমি সবগুলি কেটে দিয়ে যাচ্ছি। বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড, অন্য কোনো দণ্ডে তোমার আপত্তি নেই। তা এখন জিজ্ঞাসা করি, তুমি যা পুড়িয়েছ তা কি? জাল উইল। জাল উইল? হরলাল বাবুর অনুরোধে জাল উইল রেখে আসল উইল নিয়ে যায়। তবে কাল রাত্রে আবার কি করতে এসেছিলে? আসল উইল রেখে জাল উইল চুরি করতে। তাতে বড় বাবুর 12 আনা ছিল, আপনার নামে 1 পাই, তাই। আমার 1 পাই হোক আর 16 আনাই হোক, আমি তো তোমাকে কোনো অনুরোধ করিনি। না, অনুরোধ করেননি। যা আমি ইহ জন্মে পাইনি, ইহ জন্মে পাবো না, আপনি আমাকে তাই দিয়েছেন। কি রোহিণী? কি ইহ জন্মে তা আমি বলতে পারবো না। আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। এ রোগের চিকিৎসা নেই, আমার মুক্তি নেই। আমি বিষ পেলে বিষ খেতুম। যা রোহিণী, আমার একটা কথা শুনবে? কি বলুন? তোমায় এ দেশ ত্যাগ করতে হবে। কেন? যাতে তোমায় আমায় আর দেখাশুনো না হয়। কিন্তু আপনার জ্যাঠামশাই আমায় ছাড়বেন কেন? আমি অনুরোধ করব, আমি যেমন করে পারি তোমাকে মুক্তি দেওয়াবো, কিন্তু তারপর তোমাকে এ দেশ ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা। জ্যাঠামশাই, রোহিণী সব অপরাধ স্বীকার করে নিয়েছে। বেশ, তাহলে ওকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাঁ থেকে বার করে দাও। কিন্তু স্ত্রীলোক, আর সব দোষ যে ওর একার তাও নয়। তা বেশ,
তোমরা যা ভালো বিবেচনা করো তাই করো। ওর দোষ নয়, দোষ হরলাল। তা বেশ, ছেড়েই দাও। আর ও একটা ক্ষুদ্র মেয়ে মানুষ, ওকে শাস্তি দিয়ে বা জেলে দিয়ে আমার আর কি পৌরুষ বাড়বে বলো? আমার নাম কৃষ্ণকান্ত রায়, আমি জজ, আমি ম্যাজিস্ট্রেট। তাহলে রোহিণীকে ছেড়ে দিতে বলি গে। দাও। সুখের পথে সুখের বাসা, কাটার পরে ফুলের ফসল, বজ্র গাথা মেঘের বুকে তৃষার লাগিয়াছে রে জল। দুঃখের পথে সুখের বাসা, কাটার পরে ফুলের ফসল, বজ্র গাথা মেঘের বুকে তৃষার লাগিয়াছে রে জল। ঘনায় যদি জানার কালো, জানি সরে আসবে আলো। ঘনায় যদি জানার কালো, জানি সরে আসবে আলো। জ্বালা যেথায় মন, জ্বালা যেথায় তার লাগি ভাই আছে রে চন্দন, তোরা রে চন্দন। ভাবছো কি? বলো দেখি। আমার কালো রূপ? ইস, আমি অন্য মানুষ ভাবছি। অন্য মানুষ কাকে ভাবছো বলো না? তোমায় বলে কি হবে? বলো না কাকে ভাবছো? শিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছি। কেন রোহিণীকে ভাবছিলে? কেন, মানুষ কি মানুষকে ভাবে না? না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। তবে আমি রোহিণীকে ভালোবাসি। মিথ্যে কথা, তুমি আমাকেই ভালোবাসো, আর তোমার কাউকে ভালোবাসতে নেই। কেন রোহিণীকে ভাবছিলে বলো না? বিধবাকে মাছ খেতে আছে? না। বিধবাকে মাছ খেতে নেই তো তারিণীর মা মাছ খায় কেন? তার পোড়ার মুখ যা করতে নেই তাই করে। তবে আমারও পোড়ার মুখ যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। জানো, আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার কাছে মিথ্যে কথা? মিছে কথাই ভোমরা, আমি রোহিণীকে ভালোবাসি নে। রোহিণী রোহিণী আমাকে ভালোবাসে। অবাগি বাদরি পোড়ার মুখী মরুক মরুক। খিরি খিরি খিরি, যাই গো। খিরি, এখনই একবার পোড়ার মুখী রোহিণীর কাছে যেতে পারে? পারবো না কেন? কি বলতে হবে? আমার নাম করে বলে আয় যে তিনি বললেন তুমি মরো। এই যাই। তুমি ঠিক বলেছো বউ ঠাকুর, ও চোরের মরাই ভালো। আর দেখ, যদি জিজ্ঞাসা করে যে কি করে মরবো, তাহলে আমার নাম করে বলবি বারুনি পুকুরে সন্ধ্যেবেলায় কলসি গলায় বেঁধে। বুঝেছিস? বুঝেছি বউ ঠাকুর, বুঝেছি। এই আমি চললুম। ও তুমি ঠিক বলেছো, চোরের মরাই ভালো। ছি ভোমরা, এইসব শিখছ? ভেবো না, সে মরবে না। যে তোমায় দেখে মজেছে সে কি মরতে পারে? এই যে রোহিণী ঠাকুর, এই ভ্রমর ঠাকুর বলে পাঠালেন তোমাকে বলতে যে তুমি মরো।
উপায় কিছু বলে দিয়েছে? উপায়? হ্যাঁ, বারুনি পুকুরে সন্ধেবেলায় এই কলসি গলায় বেঁধে, বুঝেছ? আচ্ছা। সাপের মুখে হাত বাড়ালে তুই সাপের মুখে হাত চোখে ফুলের কার কলসি? কেউ জল নিতে এসে ডুবে যায়নি তো? যদি তাই হয়, ভ্রমর রোহিণীকে বলে পাঠিয়েছিল, যদি তাই হয়, সর্বনাশ। দেখ খিরি, আজ খালি আমার চোখ নাচছে। চোখ নাচছে? না চোখে কিছু পড়েছে? কই দেখি। ও কিছু না, কিছু না। না, আজ আমার কেমন ভয় করছে। ভয় করছে কি গো? তোমার আবার কি ভয়? কিছু ভয় নেই গো, তুমি স্থির হয়ে বসো, আমি তোমার চুলটা ভালো করে বেঁধে দিই। আমার বাঁচালে কেন? তুমি মরবে কেন? চিরকাল ধরে দ্বন্দ্বে দ্বন্দ্বে, পলে পলে মরা অপেক্ষা একবারে মরা ভালো। খিরি, খিরি, ও খিরি, কি? একটু ঘুমুতেও দেবে না ছাই। কি বলো? আজ এত রাত পর্যন্ত তিনি বাগানে আছেন কেন? কিছু জানে? কতকটা জানি, আবার কতকটা জানিও নি। তবে মেজো বাবু কি আর কখনো রাত পর্যন্ত বাগানে থাকেননি? না, আমার মনে হচ্ছে আজ যেন কি হয়েছে। কি আবার হয়েছে? তুমি শোও, বাবু এলে ডেকে দেখুন, আমি তো এতক্ষণ বাতাস করি, তুমি ঘুমো। খিরি, আমি রোহিণীকে মরতে বলেছিলাম, কই রে, সে তো মরলো না। সে বলে যে সে মরতে গিয়েছিল, মরেও ছিল, তবু নাকি তার মরা হলো না। আমি তো বলেছি সে কি আর মরতে পারে? ভ্রমর, আমি এখনই বন্দরখালি রওনা হচ্ছি। আমি যাব। সে কি, তুমি কোথায় যাবে? না, আমিও যাব। সেখানে প্রজারা সব খাজনা বন্ধ করেছে, নায়েব উসুল দিচ্ছে না, আমি যাচ্ছি তারই তদারক করতে। তা হোক, আমিও যাব। ছি ভ্রমর, ছেলে মানসি করো না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, হাসি মুখে বিদায় দাও। যদি তুই বাসবি ভালো, ও তোর ভালোবাসার ধন। যদি তুই বাসবি ভালো, ও তোর ভালোবাসার ধন, তবে আপনারে তোর জানতে হবে, তবে
ভেতর জ্বালতে হবে, জ্বলতে হবে দিনের মতো। যদি তুই বাঁচিবি ভালো, ও তোর অহংকারের মণিমালা ফেলতে হবে পথের ধুলায়, অহংকারের মণিমালা ফেলতে হবে পথের ধুলায়। ও তোর প্রেমের প্রভু যাক না দোলে, যা কিছু তোর ভূষণ রতন, যদি তুই বাঁচিবি ভালো, ও তোর ভালোবাসার ধন, পরাণে প্রেম আছে যার, সে দেখে মধুর মাঝে, পরাণে প্রেম আছে যার, সে দেখে মধুর মাঝে। প্রেমের মুকুল নিত্য ফোটে প্রাণের কাছে সকাল সাজে। ও তোর বাহির দ্বারে শূন্য করে হিরায় তুলে রাখ সে তোরে, ও তোর প্রেম আগুনে যাক না জ্বলে, সব আবরণ যদি তুই বাঁচিবি ভালো, ও তোর ভালোবাসার ধন, তবে আপনারে তোর জানতে হবে, চলতে হবে দিনের মতো। তুমি কি পাগল হলে নাকি? স্বামী কি কারো বিদেশে যায় না? চুপ করে থাক, যার যায় তার যায়, তোর কি? চলো এখন খাবে, চলো। না আমি খাবো না, আমার জ্বর হয়েছে। বলি বউ ঠাকুর, তুমি কার জন্য এমন করো বলো দেখি? তুমি যার জন্য আহার নিদ্রা ত্যাগ করেছ, তিনি হয়তো পথে যেতে যেতে রোহিণী ঠাকুরকে ধ্যান করছেন। তুই যাইছে তাই বকি, তুই দূর হ আমার সামনে থেকে। ও চড়ি মারো আর চাপড়ি মারো, লোকের মুখ কি চাপা থাকবে? রোহিণী ঠাকুর যে বাবুর বাগানে যেত এ কথা কে না জানে? তুই এত বড় কথা আমাকে বলিস? দূর হয়ে যাওয়ার সমস্ত থেকে, তোকে ঝেঁটে মেরে বিদায় করবো। শুধু তাই কি, বাবু 7,000 টাকার গহনা রোহিণী ঠাকুরকে দিয়েছেন। আমাকে গয়না দিয়ে রতনে ভ্রমর আমাকে বড্ড জ্বালাচ্ছে। আমিও ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাবো। এখন আর আমার চুরির দরকার নেই। মেজ বাবুর অনুগ্রহে আমার আর খাবার পাবার দুঃখ নেই। তুমি দূর হও। লোকে যতটা বলে ততটা নয়। লোকে বলে 7,000 টাকার গয়না পেয়ে, মোটে 3,000 টাকার গয়না আর এই শাড়ি দুখানা। ঠিক ঠিক, সোনা কি পা দিতে আছে? পিছাটি দূর হয় এখান থেকে। স্ত্রীর মুখ থেকে স্বামী কেড়ে নিতে চাস? দূর হয় এখান থেকে। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী আমারও বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নেই, বিশ্বাসও নেই, তোমার দর্শনে আমার সুখ নেই।
আশ্চর্য, কি ভ্রমরের লেখা? তোমার সেই ভ্রমর, তোমার দর্শনে আমার সুখ নেই। সরকার মশাই, আপনি যাই। আমি বাড়ি যাব, আজ এই নৌকো ঠিক করতে বলুন। যাক, চমৎকার তোর হাতের রান্না কিন্তু রহিম। তবু তো আমার স্ত্রীর সঙ্গে দাঁত খেতে না দিয়ে জলস্পর্শ করো না। দেখ বেটি, আজে কি তোকে কথা বলি? শুনেছিস তো সব, পাড়া শুদ্ধ লোকে তোকে কলঙ্কিনী বলে কানাঘুষো করে। মুখে আগুন তোমার পাড়ার লোকে। আমরা কলঙ্কিনী আর তারা সব ধার্মিক। শুনেছিস তো সব, মেজ বৌমা বাপের বাড়ি গেল আর মেজবাবু ফিরে আসছেন এতক্ষণে তো এসেছে। তা দেখ, আজকে ওদের বাড়ি যাসনি, এমনকি বারুনির ঘাটে জলও আনতে যাস না তা যাবো কেন? ঘরে খিল দিয়ে বসে বসে কেউ তোমায় বেঁধে দেবো। আমার আর গা ধুয়ে কাঁদছি, নিয়ে কাঁদছি, ঘাটে গিয়ে কাঁদছি। আরে বাবু, একটু জল দে। আর ওষুধ কেন করে মাথায়? ব্রহ্মানন্দ, যা শুনছি সব কি ঠিক? কর্তাবাবু, কি আর বলবো? ছি 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 ব্রহ্মানন্দ, ছি রহিনী, ছি গোবিন্দলাল, শেষে আমায়ও শুনতে হলো সেই সরল বালক। জ্যাঠামশাই, আজ কেমন আছেন জ্যাঠামশাই? বড় ভালো নেই। তোমার আসতে এত রাত হলো যে? উত্তর নেই। ভালো। ব্রহ্মানন্দ, দেখো এই উইলখানা দামজি উইলখানা ছিঁড়ে ফেলো। আর এই উইল কাগজে একটা নতুন উইল লেখো। এতে সবই থাকবে, কেবল গোবিন্দলালের নামটা কেটে যে আমার ভ্রাতস পুত্রবধ ভ্রমরের নামটা লিখবে। আর জওয়ানজি, বাইরে কারা অপেক্ষা করছে, তাদের নিয়ে আসো। ও মা, ও মা, মা গো।
গোবিন্দলাল, তুমি দেখলে যে আমি এখনো কৃষ্ণকান্ত রায়? গঙ্গা জল, গঙ্গা জল। বাবা, বাবা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ শোনো, তোমার সঙ্গে আমার গোটা কত কথা আছে। উইলের কথা শুনেছ? বিষয়ের উত্তরাধিকারী আর আমি নয়, তুমি। তোমার অর্ধাংশ। আমার না তোমার? জ্যাঠামশাই যখন তোমাকে দিয়ে গিয়েছেন তখন বিষয় তোমার, আমার নয়। আমি না হয় তোমার নামে লিখে দিচ্ছি। তোমার দান গ্রহণ করে জীবন ধারণ করতে হবে। তাতেই বা দোষ কি? আমি তোমার দাসী বই তো নয়। এখন আর ও কথা সাজে না ভ্রমর। আমি কি করেছি? মনে করে দেখো। অসময়ে বাপের বাড়ি গিয়েছিল। তোমার দুটি পায়ে পড়ি আমায় ক্ষমা করো। আর তা হয় না ভ্রমর। যা যায় তার আসে না, যা গিয়েছে তার ফিরবে না। তবে কি করবে? আমি তোমায় ত্যাগ করব। যদি তুই বাসবি ভালো, ও তোর ভালোবাসার ধন। যদি তুই বাসবি ভালো, ও তোর ভালোবাসার ধন, তবে আপনারে তোর জানতে হবে, তবে আপনারে তোর জানতে হবে, জ্বলতে হবে নিজের মন। আমরা যে ওদের হাড়ির খবর রাখি হে, আজ দেখছো রায়বাড়ির অট্টালিকা, লোক লস্কর, দাস দাসী, কিন্তু ওই ব্রহ্মানন্দের কাছে শুনতে পাবে আমাদের বাড়িতে ওদের কত যাওয়া আসা ছিল। আমরা জানি না হুজুর, আপনারা হচ্ছেন বনেরই বড় লোক, কুলে শিলে মানে মর্যাদা আপনাদের কাছে ওরা বলে কিসের সঙ্গে কিসের তুলনা। ওসব কথা বাদ দাও বাণিজ্যে, সে রামও নেই, সে অযোধ্যাও নেই। কিন্তু এই কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বিষয় থেকে বঞ্চিত করে যে অধর্ম করেছে, আমাদের বংশে কখনো সেরকম অধর্ম হতে পারত না। গোবিন্দলালকে তো তিনি সত্যি সত্যি বিষয় থেকে বঞ্চিত করেননি বড় কর্তা, তবে তার রকম সকম রীতিনীতি দেখে বিষয় রক্ষা করবার জন্য ভ্রমরের হাতে সব দিয়ে গেছে। ভ্রমরের হাত তোলা হয় গোবিন্দলাল থাকবে কেন? তিনি সত্যি সত্যি বিষয় থেকে বঞ্চিত করেননি বড় কর্তা, তবে তার রকম সকম রীতিনীতি দেখে বিষয় রক্ষা করবার জন্য ভ্রমরের হাতে সব দিয়ে গেছে। ভ্রমরের হাত তোলা হয় গোবিন্দলাল থাকবে কেন? সে কি মরদ বাচ্চা নয়? সে তো স্পষ্ট বলে দিয়েছে, বিষয় পেয়েছো, বিষয় নিয়ে থাকো, আমায় পাবে না। যাই বলো মুকুজ্জি, এরকম উইল করা অন্যায় হয়েছে। আপনি তো সবই জানেন বড় কর্তা। বিধবা রোহিণীকে নিয়ে গোবিন্দলাল যে কেলেঙ্কারি করেছে বা করছে, তাতে সাবধান না হয়ে কেউ কখনো পারে? যা যা, বেটা ছেলে, বয়সের কাল, না হয় একটু বেচাল হয়েইছে, তা বলে বাপের উপার্জিত বিষয় থেকে বঞ্চিত করবে? হ্যাঁ ঠিক কথা, একটু ভেবে দেখুন বড় কর্তা, আজকাল বিধবা বিবাহ আইন হয়েছে। আচ্ছা, ওই বিধবা রোহিণীকে যদি বিয়ে করে গোবিন্দলাল ঘরে নিয়ে আসি, তাহলে তো বিষয়ের সঙ্গে জড়িয়ে গেল। এইসব ভেবেই এই হুঁশিয়ার। এ তো আহাম্মকের হুঁশিয়ার। বিষয় না হয় ভ্রমরের বাবা মাধবীনাথের হাতে গিয়ে রক্ষা পেল, কিন্তু ফলটা হলো কি? এদিকে গোবিন্দলালের মুখ ভার, ওদিকে ভ্রমরের চোখে জল। আমি তো এরই মধ্যে শুনেছি গোবিন্দলাল বলেছে ভ্রমরকে ত্যাগ করি।
এইসব কেলেঙ্কারি অশান্তি এড়াতে গোবিন্দলালের মাও তো কাশি চলে যাচ্ছে। ওরে বাবা, আগুন লেগে যদি সংসার ছাড়খাড়ি হয়ে গেল তো বিষয় রক্ষাতে হবে কি? এই কথা কিন্তু বাণিজ্যের মানতেই হবে। বলুন হুজুর, বিষয় রক্ষা করে যেন ছাই করেছে। ওরে বাবা, এই অধম্য না করে গোবিন্দলালকে দেখে একটু সাবধান করে দিলেই হতো। তা হতো না বাণিজ্য। গোবিন্দলাল যে নেশায় পড়েছে তার নাম হচ্ছে মোহ। মোহ মোহ মোহ। এতে সাধুর সাধনা, ঋষির তপস্যা, বিদ্যানের বিদ্যা সব কিছু মিশে হয়েছে। তবে হ্যাঁ, এ নেশা ভাঙে, কিন্তু যখন ভাঙবে তখন যাতে সর্বনাশের হাত থেকে রেহাই পায় এই ভেবে কৃষ্ণকান্ত এই ব্যবস্থা করেছে। অধর্ম করে, অভ্যাস করে। বিষয় গোবিন্দলাল, সে ভোগ করুক, ওরাক, দান করুক, যা ইচ্ছে তাই করুক, তাতে কৃষ্ণকান্ত যেমন অধর্ম করেছে তেমনি হাতে হাতে ফলটি পেয়েছে। তাই নাকি? অধর্মের ফল হাতে হাতে ফলে নাকি? জয় ফলে। তাহলে তোমার বিপদ সবচেয়ে বেশি ভাগ্যে। আমার বিপদ কিচ্ছুই নাই, অধর্মের ছায়া মারাই। ছায়াও মান না। এর নিন্দে তার কাছে, ওর নিন্দে ওর কাছে, এসব তোমার শাস্ত্র বিধানের ধর্মকর্ম বুঝি? পরনিন্দে করি আমি? হ্যাঁ, কখনো না। ন্যায্য কথা বলতে আমি কাউকে কেয়ার করি না। কেয়ার করেন না? সেদিন যে রায়বাড়ির ওই দান সাগর সভায় ওই আমাদের ধর্মকর্তার নামে যেসব কথাগুলি বলেছ সেগুলি শুনিয়ে দাও একবার। কি বলেছে বলো তো মুখে? আপনার শরীর অসুস্থ বলে আপনি সেদিন দান সাগর সভায় যেতে পারেননি। এই কথা উঠতে হরলাল আর গোবিন্দলালকে দেখে কি বললে জানেন? ওর কথা বিশ্বাস করবেন না হুজুর। মিথ্যে কথা খবরদার বলো না। মিথ্যে কথা যা বলবো তো 10 জনকে দেখে ভর্জিয়ে যাবো। তোমার মাথায় বজ্রাঘাত হবে। যদি বজ্রাঘাত হয় তাহলে এই তাকে পড়ে পিছলে তোর মুখে গিয়ে পড়বে। হ্যাঁ, তোর মুখে গিয়ে পড়বে, যে মুখ দিয়ে অনর্গল গল গল করে পরনিন্দা দেবে। ঝগড়া পরে করে এখন কি বলেছে বলো না? বললে কি জানেন? বললে যে আয়োজন, যে ঘটা করেছ, আরে সে বুক ফেটে যাবে। সেই জন্য হরিকিঙ্কর বাবু সবাই এলে ওর কথা বিশ্বাস করবেন না হুজুর। কথা বলে মুখুটি কুটিল হারাম যাবে। বলো বলো বলো, মর্যাদা বাড়িয়ে দাও। তোমার মুখ দিয়ে দিলে পাপ হয়। তুমি থাকতে আমি কখনো এখানে আসবো না, কখনো। রোহিণী, তুমি আমার কে? যতদিন পায়ে রাখবে ততদিন রাখি, কেন? পায়ে ছেড়ে তোমায় মাথায় রেখেছিল। রাজার অধিক ঐশ্বর্য, অকলঙ্ক চরিত্র, অত্যাজ্য ধর্ম, এমনকি সতীর সাথী ভ্রমণকে পর্যন্ত তোমার জন্য ত্যাগ করেছি। চমৎকার প্রতিদান দিয়েছে। রোহিণী, তুমি না একদিন মরতে চাইছিলে? আচ্ছা, কেমন মরতে পারবে? না না, আমি মরতে পারবো না। আমার নেবো না। চরণে না রাখতে চাও, আমার বিদায় দাও। আমি কোনোদিন তোমার আর দেখা দেবো না, তোমার কথা রাখবো না। আমার বিদায় দাও, আমার বিদায় দাও। হ্যাঁ, বিদায় দেবো, তবে চিরদিনের জন্য। তুমি বেঁচে থাকলে আমার মতো অনেকে সর্বনাশ করবে। দাঁড়াও। কি করি এখন নিশাকর? আমার ভ্রমর যে যায়। আপনার মতন লোকে এতটা উতলা হলে কি চলে? উতলা হব না। সে খুন করলে, পালালো, পুলিশে ধরা পড়লো। আপনার কর্তব্য আপনি করেছেন, অজস্র অর্থ ব্যয় করেছেন তাকে রক্ষা করতে। আমি তাকে রক্ষা করেছি না, আমার ভ্রমর। সে আসবে, নিশ্চয়ই সে একদিন ফিরে আসবে। ওই ভ্রমরই তাকে একদিন ফিরিয়ে আনবে। আনবে? হয়তো আনবে। ভ্রমর, তুই হাসছিস? বল ভাই, কেন হাসছিস? দিদি, আজ আমার শেষ দিন, আমার শেষ ভিক্ষা। রাখবে? আমার ভিক্ষা। আজ আর তোমরা কেঁদো না। আমি মলে
তারপর কেঁদো দিদি, যেখান থেকে পারো দিদি আমায় ফুল আনিয়ে দাও। আজ যে আমার ফুলও সজ্জা। আরে এই যে মামলার খবর কি? খালাস। খালাস? আগে হ্যাঁ খালাস। তদবির করলে বটে মাধবীনাথ, হবে না? একটা বিষয়কর্মে ঘুণ লোক, চাক্ষুষ সাক্ষী তো কেউ ছিল না, আর যেসব সাক্ষী ছিল তারা জুরির সামনে উল্টে পাল্টে সব গুবলিট করে ফেললে। সতী লক্ষ্মীর পুণ্যে বেঁচে গেল হে। যা বলেছেন হুজুর, শুনলাম ভ্রমরের নামেও কি কি সব দরখাস্ত করা হয়েছিল, কিন্তু মামলায় খালাস পেয়ে গোবিন্দলাল কেমন করে যে কোন দিকে সরে গেল কেউ আর তাকে দেখতে পেলে না। বলো কি? আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় লজ্জায় ধিক্কারে সে সরে গেছে। আরে এসো মুখুজ্জি, খবর শুনেছ? আজকে হ্যাঁ শুনেছি সব, আমি তো রাজবাড়ি থেকে আসছি। খবর তো বেশ সুখবর নয়। কেন? গোবিন্দলাল ফিরেনি বলে? হয়ে তাকে ফিরতেই হবে, নইলে যে ধর্মের জয় হবে না। আমি শুনেছি ভ্রমর বড় গর্ব করে বলেছিল যে আমি যদি সতী হই তাহলে তুমি আবার আমার কাছে ফিরে আসবে, আবার আমাকে ভ্রমর বলে ডাকবে। চারিদিকে তো লোকজন বেরিয়েছে, খোঁজাখুঁজি করছে, কিন্তু ভ্রমরের যা অবস্থা ওটা হতেই পারে না। আমার মন বলছে তাকে আসতেই হবে। আপনার মুখে ফুলচন্দন পড়ুক হুজুর, আমার মনও তাই বলছে। সত্যি সত্যি, কিন্তু তুমি তো ভ্রমরকে অপয়া বলেছিলে। গোবিন্দলাল ফিরে এলে কথা বলতে পারবে? তোমার মন বড় কুটিল, বড় প্যাঁচোয়া তুমি। গোবিন্দলালকে ছোটবেলা থেকে দেখে আসছি, তার দুঃখ কষ্ট লাঞ্ছনা দেখে ক্ষোভে দুঃখে আমি ভ্রমরকে অপয়া বলেছি। সে পাপে আমার জীব খোঁজে বলুক ভাই, তবু ভ্রমরের প্রাণ থাকতে থাকতে গোবিন্দলাল ফিরে আসা। মাধবরাজকে জিজ্ঞাসা করলাম ভ্রমর কেমন আছে, সে চোখ ছলছল করে উত্তর দিল, আর কেমন, ভ্রমর এখন ডাক্তার কবিরাজ সবার হাতের বাইরে। মন শক্ত করো বাউজ্জে, মন শক্ত করো। ভ্রমর এখন যার হাতে, তার ক্ষমতা অনন্ত। তিনি যখন এখনো ভ্রমরকে বাঁচিয়ে রেখেছেন, তখন গোবিন্দলাল ফিরে আসবেই। তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভাই। আরে তার বদলে বলো দুটো মিষ্টি মন্ডা পড়ুক, তাতে কাজ হবে। সেবার আমি নিচ্ছি, গোবিন্দলাল ফিরে আসুক, আমি গা শুদ্ধ সবাইকে মিষ্টি মুখ করিয়ে দেবো। কাঁদছো কেন ভ্রমর? দিদি, একটা বড় দুঃখ রইল। যেদিন তিনি আমার ত্যাগ করে কাশি যান, সেদিন স্পর্ধা করে বলেছিল আমি যদি সতী হই আবার দেখা হবে। দিদি কই, আর তো দেখা হলো না। মেজদা ফিরে এসেছেন। হ্যাঁ, আমি তো বলেছিলাম সে নিশ্চয়ই একদিন ফিরে আসবে। গোবিন্দলাল ফিরে এসেছে। ভ্রমর এসেছে, এসেছে। কে এসেছে বাবা? গোবিন্দলাল। হ্যাঁ, জানেনি? আয় মা, বাইরে উঠে আয়।
অপরাধ মার্জনা করে আশীর্বাদ করো যেন জন্মান্তরে সুখী হই। ভ্রমর যদি তুই বাঁচবি ভালো ও তোর ভালোবাসার নয়। যদি তুই বাঁচবি ভালো ও তোর ভালো